হ্যালো, আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমাদের গন্তব্য গুয়াহাটি, সেখান থেকে আমরা মেঘালয় যাত্রা শুরু করব। তো আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস 4:05, বিকাল 4:05, এখন 3:30 পেরিয়ে গেছে। তো আমি আর দিদি, আমাদের এই প্রথম ট্রিপ হচ্ছে, ভাই বোনের ট্রিপ। আমরা সাকসেসফুলি ট্রিপটাকে যাতে এক্সিকিউট করতে পারি সেটা সর্বপ্রচেষ্টা করবো আমরা। 4:07 আমাদের সরাইঘাট এক্সপ্রেসটা ছাড়লো। তো এখন বিকাল প্রায় রোদ পড়েই আসছে। আমরা 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আমরা আগামীকাল সকাল 9:35 মনে হয় টাইমটা, আমরা পৌঁছাবো গুয়াহাটি। আমার এখন লাগেজ একটু বেশি হয়ে যেত, ক্যামেরার ইকুইপমেন্টস আছে, তো সাইড লেওয়ারের জায়গা পেয়েছি আপাতত। আমার অ্যাকচুয়ালি বার্থ হচ্ছে সাইড আপার। ডার্ক ফ্যান্টাসি দিয়ে আমাদের খাওয়া শুরু হচ্ছে। ফোকাসে আসছে না কেন? এই যে আমরা আমাদের প্রথম স্টপেজ বর্ধমান জাংশনে দাঁড়িয়েছি। এখন 5:20 বাজে। ঝালমুড়ি আর ব্ল্যাক কফি খেয়ে এখন ওরা এই যে পকেট ট্যাঙ্কস চালিয়েছে। এখন পকেট ট্যাঙ্কস আমরা খেলতে বসবো আর কি, মাল্টিপ্লেয়ারে। যে শান্তিনিকেতন প্ল্যাটফর্ম আমাদের দ্বিতীয় স্টপেজ ঢুকছে। এখন সময় ঘড়িতে 6:10। তো আমরা এখন পকেট ট্যাঙ্কস খেলছি। এখন কামাখ্যা জংশনে আছি, আর একটা প্ল্যাটফর্ম পরেই গুয়াহাটি। তো এই যে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখন 9:05 বাজে সকাল। ঈষৎ মেঘলা ওয়েদার আছে, আর 1 ঘন্টা পরে আমরা কামাখ্যা জংশনে প্রায় 10 মিনিট আগে ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে। তো এখন স্ট্যান্ডিং টাইমে রয়েছে। গুয়াহাটিতে টাইম 9:35, কিন্তু ওখানেও ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যে তাড়াতাড়ি হয়তো ঢুকিয়ে দেবে। 5, 7, 6, 9 আলিপুরদুয়ার জংশন। ফাইনালি গুয়াহাটি প্ল্যাটফর্মে নেমে গেছি। এখন প্রায় 10টা বাজে। আমরা এখন কিছু ব্রেকফাস্টের উদ্দেশ্যে হোটেল খুঁজছি। এই যে গুয়াহাটি প্ল্যাটফর্ম, আশপাশটা রাস্তাঘাট বেশ পরিষ্কারই আছে। আমরা ওভারব্রিজে উঠেছি গুয়াহাটি প্ল্যাটফর্মে, এবার ওই পারে যাব। তো এসকেলেটার কিছু ছিল না, সুটকেস সিঁড়ি দিয়ে তুলতে হয়েছে। হ্যাঁ, এক প্রকার ওয়েট ট্রেনিং করা হচ্ছে। ছোট ছোট পাহাড় কিন্তু বাইরে দেখতে পাচ্ছি আমরা এখন। অটো ছুটে চলেছে খানাপাড়ার দিকে। আমরা ওখান থেকে পিক আপ হব। বাইরে এটা পুরো গুয়াহাটি শহর। এই যে সুন্দর ফ্লাইওভার, রাস্তা, খানপ্রসাদ পাহাড় দেখা যাচ্ছে। আমাদের ট্রাভেলার এখনো আসেনি, এয়ারপোর্ট থেকে বাকি মেম্বারসদের নিয়ে আসছে। পিছনে একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে, আর সামনেই যে হাইওয়ে। সবাই লাঞ্চ করবে বলে দাঁড়িয়েছি। তো আমাদের যেহেতু আমরা পেট ভর্তি করে খেয়ে এসেছি গুয়াহাটি থেকে, তো সেই কারণে আমাদের আর লাঞ্চের প্রয়োজনীয়তা নেই, তাই আমরা বাইরে একটু ঘুরপাক দিচ্ছি। এই রেস্টুরেন্টটায় লাঞ্চ করতে এসেছি। এই যে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এইখানে ফ্রুট জুস হচ্ছে। এখানে বিখ্যাত একটা ফ্রুট জুস ব্যাপারটা। এখন হালকা হালকা বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। মেঘালয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য।
আমরা উমিয়াম লেকে এসেছি। উমিয়াম লেকটা হচ্ছে একটা ন্যাচারাল রিজার্ভার। এখানে মেঘালয়ের জলের চাহিদা মেটানোর জন্যে উমিয়াম লেকটা মেঘালয় সরকার তৈরি করেছে। এই যে টুরিস্ট গাড়িগুলো রয়েছে, এই যে পুরো উমিয়াম লেক ভিউ পয়েন্ট। একটু আগে বৃষ্টি হয়ে গেল বলে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আচ্ছা, আমরা শিলংয়ের ওয়ার্ডস লেকে এসেছি। এখন বিকাল 5টা তো বাজতে যায়। ওয়েদার বৃষ্টি হয়ে যাওয়ার পরে খুব সুন্দর এখন রয়েছে। মেঘ বৃষ্টি জলের মধ্যে দিয়ে আকাশ একটু পরিষ্কার হয়েছে এখন। এখন সানসেটের প্রায় সময়। ওয়ার্ডস লেকটা ছোট্ট একটা লেক, এখানে বোটিং টোটিং সবাই করছে। আমরা পুলিশ বাজারে এসেছি। পুলিশ বাজারে এটা হচ্ছে ফ্লি মার্কেট। আমরা হেঁটে চলেছি, রাস্তায় প্রচণ্ড ভিড়। তো আমরা এখন যাচ্ছি ফ্লি মার্কেট। এখানে বেশ কিছু স্ট্রিট ফুড বা এসেট্রা এসব পাওয়া যায়। তো আমরা এগিয়ে চলেছি গাড়ি পার্কিং এসবের মাঝখান দিয়ে। এখানে মানে এটা শিলংয়ের একটা পশ এলাকা বলা যেতে পারে। পুলিশ বাজার নাম কারণ এটা ব্রিটিশ আমলে এখানে একটা পুলিশ ফাঁড়ি ছিল এবং পাশে ওদের প্যারেড গ্রাউন্ড ছিল, তো সেই হিসেবে নাম এটা পুলিশ বাজার। চারিদিকে সারি সারি দোকান। এটা রিলস দেখছিলাম, বলছে বাইবেল পড়নে শুরু কিয়া তো মেন ক্যারেক্টারই মার গয়া। পুলিশ বাজারের মধ্যে দিয়ে হাঁটছি, প্রচণ্ড ভিড়, রাস্তায় একদম গম গম করছে। আমাদের কলকাতায় পুজোর ভিড় যেমন হয় ঠিক সিমিলার। হ্যাঁ একদমই। চারিদিকে অসংখ্য হোটেল। এই যে আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে গাড়ির সঙ্গে, যে মানে আমাদের যে গ্রুপ লিড সে বলেছে যে এরকম পুলিশ বাজার এরিয়াটা ঘুরে তারপরে হোটেলে নিয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু ট্রাভেলারের পিছন দিকে বসেছিলাম আমরা বুঝতে পারিনি সেটা। তো এখন আমরা সেই সকাল থেকে বেরিয়েছি, ওইভাবেই আমরা ঘুরছি। ঘুরে একেবারে আমরা হোটেলে ফিরবো, কারণ আমাদের হোটেলটা অনেকটাই দূরে আছে। কারণ মানে একবারে চলে গেলে আর পুলিশ বাজার ফেরা যাবে না। আমি এখন আশপাশটা ঘুরে একটু দেখবো ভাবছি। তো আমরা এখনো হোটেলে আমরা ঢুকিনি, পুলিশ বাজার ঘুরে তারপরে আমরা হোটেলে ঢুকবো। এই আসাম গুয়াহাটি থেকে এই মেঘালয় তখন শিলংয়ে এসেছি, একটা জিনিস খেয়াল করলাম আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় এখানে দুটো জিনিস আমার খুব আকর্ষণীয় লেগেছে। সেটা হচ্ছে এখানের পরিচ্ছন্নতা, মানুষজন, এবং পেভমেন্ট, যেটা সাইডে যেটা রাস্তার ধারে পেভমেন্ট, এই ব্যবস্থাটা খুব সুন্দর এবং পরিচ্ছন্ন। এবং পেভমেন্টের লোকে হাঁটে, রাস্তা শুধু গাড়ির জন্য বা সাইকেল বাইকের জন্য। এটা খুব একটা ভালো এখানকার রাস্তাঘাট সত্যিই পরিচ্ছন্ন। কি বলে এটাকে? দিদি কিনেছে কি একটা মাথায়, ওই শেফরা পরে ওরকম। আবার কান। আমরা কিছু টুকটাক শপিং করলাম। দিদি একটা টপ আর মাথায় ফেটটি বাঁধার মতো কি এটা কিনলো, আর আমি একটা কিনলাম ছোট 3-fold ছাতা। যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি এবং মেঘালয় বৃষ্টি প্রবণ এরিয়া, নিজের আবরুর জন্যে রেনকোট তো আছে, কিন্তু ক্যামেরা ঢাকবে কি, সেই জন্যে ছাতা নিতে হলো। এখানে একজন দোকানের দাদা বললো যে নিচে একটা ভুটানি মার্কেট আছে, তো ভুটানি মার্কেটের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ওই ভুটিয়া মার্কেট, ঠিকই ভুটিয়া মার্কেট। ভুটিয়া মানে ভুটানি। তো এই যে এরকম রাস্তা শিলংয়ের, বৃষ্টির জন্য একটু সিক্ত, তো দেখা যাক। আশপাশ থেকে ঘুরে আমরা একটু কিছু অথেন্টিক খাসি খাবার ট্রাই করার জন্য আমরা একটু এগিয়ে চলছি। আমরা শিলংয়ে এসে এখন লবঙ্গ লতিকা ট্রাই করছি, দেখা যাক।
শিলংয়ের লবঙ্গ লতিকা কেমন হয়। এখানকার শিলংয়ের মারোয়ারি দোকান থেকে লবঙ্গ লতিকা একটা কিনেছি। এবার দেখা যাক, ফুড রিভিউ হবে। আমরা টপ নচ ফুড ক্রিটিক না। এক বাইট খেয়ে দেখো কেমন কেমন ভালো। আচ্ছা, আমরা ট্র্যাটোরিয়া বলে একটা রেস্টুরেন্টে এসেছি। তো এটা হচ্ছে শুধু অথেন্টিক খাসি খাবার পাওয়া যায়। মানে আমরা খাসি রেস্টুরেন্টে খাসি খাবো আজকে, তাই তো? আমরা অর্ডার দিয়েছি একটা মাটনের কি একটা রেসিপি। তো খাসি রেস্টুরেন্টে খাসি ট্রাই করে দেখা যাক কেমন হয়, দেখা যাক। এই যে আমাদের অরিজিনাল খাসি থালি এসে গেছে। এটা স্পেশাল এই যে চালটা একটু গোল গোল, মিড ডে মিলে খেতাম ইচ্ছা লাগে। তো এটা হচ্ছে You can tell us what are these? ইউ ডেমনস্ট্রেট এক্স্যাক্টলি। There's a radish, Radish. there's a mixed veg, there's a mint chutney, there's fermented fish, Oh, fish. there's a salad, there's a mashed potato, but a plain rice, and chili pickle, and mutton. You try, Okay, okay, enjoy okay. the food, it's good. Okay. Continue, yeah. আচ্ছা, আমরা খাসি যে কুইজিনটা আমরা ট্রাই করলাম, মাটন থালি, অনবদ্য খেতে, মানে সত্যিই অসাধারণ থালিটা। তুমি কিছু কি খাওয়া যাবে? তুমি কিছু বলো। আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি। মানে এতই সুস্বাদু থালিটা এবং এতই লাইট খাবার, কিন্তু টেস্টটা একদম পর্যাপ্ত পরিমাণে রেখেছে, অসাধারণ। ট্রাটোরিয়া থেকে শিলংয়ের পুলিশ বাজারে আমরা অথেন্টিক খাসি কুইজিন ট্রাই করলাম। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, এত সুন্দর এবং এত লাইট খাবার, দারুণ। মানে কোনো কারোর শরীর খারাপ করবে না ঘুরতে এসে, এরকম কুইজিন রোজ খাওয়া যায়। অ্যাকচুয়ালি শরীর খারাপ করলে খাওয়া উচিত, এবং দামও ঠিকঠাক। এখন আমরা পুলিশ বাজার ঘুরে এখন হোটেলের দিকে ফিরছি। অ্যাকচুয়ালি মানে আমাদের ট্রাভেলারের দিকে ফিরছি। তো ট্রাভেলারটা আবার বেশ অনেকটা দূরে রেখেছে, ওই ওয়ার্ড লেক ক্রস করে আবার যেতে হবে। তা আমাদের টিমের অন্য মেম্বাররাও আমাদের সাথে এবং সামনে পিছনে বিচ্ছিন্নভাবে রয়েছি। আমরা দুজন একসাথে আছি, নাহলে আমার দিদি হারিয়ে যেতে পারে, সেই কারণে রয়েছি। তো রাস্তাটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। ঠান্ডা যে খুব বিশেষ আছে বলবো না, কিন্তু আমার লাগছে। আজকের মতো, হ্যাঁ আমি একটু দুর্বল মানুষ আছি। আজকের মতো শেষ এখানে ঘোরা। তো এখন আমরা হোটেলে যাব, কিছু ফ্রেশ আপ হবো। সবার কথা, সকাল থেকে ঘুরেই যাচ্ছি, এখনো ফ্রেশ হয়নি। চশমার এই অবস্থা, একবার স্লিপ করলেই অবস্থা টাইট। রাস্তা প্রচণ্ড বিপজ্জনক। টর্চটা ছিল বলে সাথে বেঁচে গেছি।